তাআলা দ্বীনের বাতিকে চমকায় দেন। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের 7-8 বছর আগে চরমনাই থেকে হুজুরে গাড়িতে ঢাকা আসতেছি, মাগরিবের নামাজের সময় মাদারীপুরের পুরা মরুভূমির মতো পুরা এলাকা খালি জায়গা, আজান হয়ে গেছে, দূরের থেকে শোনা যায় কিন্তু মসজিদ আশেপাশে নাই। হুজুর বললেন গাড়ি থামাও, সময় মতো নামাজ আদায় করতে হবে। গাড়ি থামাইলেন, রাস্তার পাশে ঘাসের উপরে রুমাল বিছাইয়া আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন। গত অগ্রহায়ণের আগের অগ্রহায়ণের মাহফিলে আমি গাড়ি দিয়ে যখন চরমনায় যাইয়া দেখি ওই মাঠের মধ্যে একটা দুইটা দোকান, 3 তলা একটা মসজিদ, আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো গাড়ি থামাইয়া দোকানদারকে জিজ্ঞাসা করলাম, মসজিদ আছে, আপনার 2টা দোকান আছে, বাড়িঘর নাই, মানুষ আসে কোত্থেকে? হুজুর জানি না কিভাবে কি হইছে। গত 4-5 বছর আগে এক লোক কোত্থেকে আইসা এই জায়গায় দাঁড়াইয়া জমিনের এক লোকের বলে, ভাই জমিনটা কার? বলে অমুকের। কয় লোকটারে আনেন, আমি জমিনটা কিনবো, এখানে একটা মসজিদ বানাবো। উনি এই জমিন কিনছেন, 3 তলা মসজিদ বানাইছেন, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আজান দিলে কোত্থেকে 4-5 কাতার মুসল্লি হয়ে যায়। প্রত্যক্ষ আমি নিজে, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে সেখানে আল্লাহ তাআলা দ্বীনকে চমকায় দেন। আজকে এই লোহাজুরির জমিনে আল্লাহর ওলিদের কদম হচ্ছে, আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন। এই জামিয়া কারিমিয়া মাদ্রাসা যদি আল্লাহ তাআলা যদি কবুল করেন, এই দাওরায়ে হাদিস পর্যন্ত হয়ে যায়, এমনও হবে বাংলাদেশের নয় উপমহাদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আসবে। সেই জন্য আমাদেরকে এই জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসাকে সুন্দর এবং ভালো অবস্থানে আমাদেরকে পৌঁছাইতে হবে। আর পৌঁছানোর জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সহযোগিতা করবে না, আমাদের মুসলমানদেরকেই করতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? অল্প কিছু জায়গা নিয়ে মাদ্রাসা শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে আজকে আলহামদুলিল্লাহ বিশাল অবস্থা হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, কামাল সাহেবকে আপনারা চিনেন, এই এলাকার মানুষ, আপনাদের এলাকার মানুষ, মাদ্রাসায় প্রায় 300-র মতো ছাত্রী নিয়মিত লেখাপড়া করতেছেন, কত বড় পরিশ্রম তিনি করতেছেন। আজকে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার কাছে তিনি বলছেন সবে মাত্র 7 লক্ষ টাকার জমিন কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অথচ টাকা পরিশোধ হয় নাই। যার জমিন সে বলছেন আমি দিয়ে দিলাম, আপনি টাকা আস্তে আস্তে দিয়েন। আগামীকালকে 3 লাখ টাকা দেওয়ার কথা, এখনো টাকা পয়সা পরিপূর্ণ জোগাড় হয়নি। প্রিয় হাজিরিন, আমরা এখানে যে মানুষগুলো আছি, আমরা যদি কমপক্ষে 1,000 টাকা যদি কোরবানি দেই, তাহলে এই ময়দান থেকে 2 লাখ টাকা উঠানো কোনো ব্যাপার না। কি বলেন, কথা ঠিক না? আমরা যদি একটু হিম্মত করি, বেশি না, সবাই মিলে যদি করি যে আমি 1000 টাকা কোরবানি করব, এখন নগদ হুজুরের হাতে আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি, জন্মগত আল্লাহর ওলি, যার রক্তের মধ্যে আল্লাহ তাআলার নূরের ঘেরান বের হয়, তিনি আমাদের সামনে বসে আছেন। তিনার হাতে আমরা টাকাটা দিয়া আমরা দোয়া নিব, হুজুরের সাথে সাক্ষাৎ করব, মুসাফা করব। 1000 হোক, 5000 হোক, 2000 হোক, 500 হোক, আমরা সকলে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ভাই, কি নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা আমরা দিব 1000 টাকা নগদ? এই মাঠের মধ্যে 1000 টাকা নগদ দেওয়ার মতো আমি 200 মানুষ চাই। এখানে কি 200 মানুষ আছে না আরো বেশি আছে? কি কথা বলেন না কেন? বেশি আছে না কম আছে? বেশি আছে। আমরা 200 মানুষ 1000 টাকা আমরা হুজুরের হাতে এখন নগদ দিয়া আমরা দোয়া নিব। যদি দিতে না পারি আমরা বলবো যে হুজুর কালকে দিয়ে দিব। এই টাকাটা দেরি করা যাবে না, কালকে দিয়ে দিবেন, না হয় 1 সপ্তাহের ভিতরে 1000 টাকা মাদ্রাসায় পৌঁছাইয়ে দিবেন। এরকম যারা যারা নিয়ত করবেন আলহামদুলিল্লাহ, যারা 1000 টাকা দিবেন আর একটু কষ্ট করে হুজুরের কাছে আসেন, জলদি আসেন, সময় নেই। হুজুর বয়ান করবেন আবার চলে যাবেন। আমরা এই যে আমাদের মুফতি সাহেব হুজুর সর্বপ্রথম 1000 টাকা দিয়ে দোয়া নিছেন। আমাদের আব্দুর রশিদ ওয়াহিদি সাহেব হুজুর, উনি কত বড় উঁচা মাপের আলেম আপনারা জানেন, তিনারা জানেন আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদের অবস্থান কোন জায়গায়, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। আমরা 1000 টাকা ভাই কোরবানি করি, জীবনে কত টাকা কত জায়গায় আমরা ব্যয় করছি। 1000 টাকা নিয়ে আমরা একটু আসি, হুজুরের হাতে দেই, হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিব ইনশাআল্লাহ। হুজুরের হাত আগান, সামনে যান,
কত এখানে? আলহামদুলিল্লাহ, হুজুরের কাছে দিয়ে আসেন। আমার এক ভাই 2000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবক ভাইয়েরা, টাকা পয়সা জীবনে বহু কামাই করতে পারবো, উজানির হুজুর পাবো না, এরকম নেককার মানুষ পাবো না, এমন আল্লাহওয়ালা মানুষ পাবো না। আমরা খুশিতে 1000 টাকা কোরবানি আমরা এখনই করবো ইনশাআল্লাহ। আরো যারা যারা আছেন, যদি পকেটে টাকা থাকে তাহলে আপনাদের কাছে দাবি, আল্লাহ ওলির হাতে হাতটা লাগায় যান। এই হাত বাইতুল্লাহর সাথে তো কত লাগা লাগছে, আমার নবীর রওজার সাথে তো কত লাগা লাগছে, মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে এই হাত যে জীবনে কত লাগা লাগছে, আল্লাহর ওলিদের সাথে এই হাত কত মুসাফা হয়েছে। এই বরকতের হাতে আমরা 1000 টাকা দিয়া হুজুরের কাছ থেকে এখনই আমরা দোয়া নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা টাকাটা দিচ্ছি মাদ্রাসায়, হুজুরের হাতে নিচ্ছেন, হুজুরের দোয়া দিচ্ছেন, আপনি হাতটা লাগাইছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের হাতের সাথে হাত লাগানোর কারণে এই হাত আল্লাহ জাহান্নামে দিবে না, এই হাতকে আল্লাহ তাআলা ওলিদের বরকতের খাতিরে আল্লাহ মাফ করে দিবেন। হাত যদি মাফ হয়, আল্লাহ আমার শরীরকেও মাফ করে দিবেন। এই জন্য আমরা বরকতের সাথে হুজুরের কাছে 1000 টাকা নগদ দিয়ে আমরা ইনশাআল্লাহ দোয়া নিই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকত দান করেন। জলদি করি ভাই, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছি, আমরা জলদি করব। 1000 টাকা খুব বেশি না বর্তমানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আসতেছেন, আসেন আসেন। আলহামদুলিল্লাহ, 1000 টাকা আমি চাইছি। 200 মানুষে 1000 টাকা করে দিলে আলহামদুলিল্লাহ 2 লক্ষ টাকা হয়। আগামীকালকে এই জমিনের ঋণটা পরিশোধ করতে পারবে আল্লাহ যদি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা একটু জলদি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যারা 1000 টাকা করে দিবেন, নগদ 1000 টাকা যারা দিবেন, আমি সম্মানিত মুহতামিম সাহেব কামাল হুজুরকে বলবো, একজন খালাম্মার মাধ্যমে 1000 টাকা দিয়ে মা বোনেরা দিবেন। এই টাকাটা স্টেজে হুজুরের কাছে পাঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একজন মা খুশি হয়ে এই মাদ্রাসার জন্য একটা নাকফুল পাঠাইছেন, আল্লাহ তাআলা এই মাকে কবুল করেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। দ্বীনের জন্য সাহাবায়ে কেরামকে এইভাবে দিয়েছেন। আল্লাহর ওলি শুধু সাহাবায়ে কেরামদের স্ত্রীরা তার আগে সাজাই দিয়েছেন। ইতিহাস প্রমাণ করে, ছেলে যুদ্ধে যাবে, মা নিজের হাতে তাকে গোসল করাইয়া, তাকে সুন্দর পোশাক পরাইয়া চেহারার দিকে তাকায় বলতেছে, বাবা যাও, তুমি যদি ময়দানে শহীদ হও, কিয়ামতের ময়দানে আমি মা বলতে পারবো আমি শহীদের মা। মা তার সন্তানকে দ্বীনের জন্য সাজায় দিয়েছেন। যেভাবে আমরা সহযোগিতা করব, মা বোনেরা আপনারা যারা 1000 টাকা দিবেন, আপনারা টাকা দিয়ে একসাথ করে আমার হুজুরের কাছে পৌঁছায় দেন, হুজুর এই টাকার মধ্যে হাত দিবে, আপনাদের জন্য মন খুলে দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। আসলে টাকা পয়সা বড় কিছু না, আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন, আমি আপনাদেরকে শুনেই দিছি। হুজুর বলতেছেন 313 জন বদরি সদস্য ছিলেন, বদরি সাহাবা ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নবীর কাছে পয়গাম পাঠাইছেন। বদরি সদস্য যারা, সাহাবী যারা, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা শুনাইছেন। হুজুর বলতেছেন আমরা 100 টাকা অথবা 200 টাকা এখন আমরা নগদ দিব, সেই 313 জনের বদরি সদস্যদের অন্তর্ভুক্ত হয়ে আমরা এই মুহূর্তে নগদ 200 অথবা 100 টাকা আমরা ইনশাআল্লাহ দিব। এইরকম যারা আমরা নিয়ত করতে পারি, আলহামদুলিল্লাহ, এখন নগদ আমরা যারা দিতে পারি, টাকাটা হুজুরের কাছে আইনা আমরা হাতে হাতে দিয়ে যার যার জায়গায় আমরা বসে যাবো ইনশাআল্লাহ। জলদি করবো আলহামদুলিল্লাহ। আর যারা এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন যে হুজুর আমি এই জমিনের জন্য আমি 1 শতক জায়গার টাকা, হাফ শতক জায়গার টাকা, একটা জায়নামাজ পরিমাণ টাকা আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জায়গা কেনার জন্য দিব, আমরা ইনশাআল্লাহ যারা দিবেন, যদি কারো নাম বলতে ইচ্ছা হয় আমি হুজুরের সামনে ঘোষণা করব, হুজুর দোয়া করবেন।
করবেন, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এমন একটা নিয়তে দান করেন, যেই নিয়তে আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে উসিলা করে আল্লাহ আপনার নিয়ত পুরা করে দিবেন, বিদেশের যাত্রা সুন্দর করে দিবেন, ব্যবসা সুন্দর করে দিবেন, আল্লাহ আপনার কামাইয়ের মধ্যে বরকত দিবেন। আলহামদুলিল্লাহ। সবাই আসবেন না, শুধু যারা 100 অথবা 200 বদরি সদস্যের মতো আমরা 100 বা 200 টাকা নগদ এখন আমরা দিব, শুধু এরা আয়েশা হুজুরের সাথে সাক্ষাৎ করে টাকাটা দিয়ে যাবেন। আর বাকিরা আলহামদুলিল্লাহ বসি, আমরা সবাই উঠবো না, সময় আমাদের হাতে কম। হুজুর আমাদের সামনে বয়ান পেশ করবেন, হুজুরের প্রোগ্রাম আরো একটা প্রোগ্রাম আছে, হুজুর সেখানে যাবেন, এই জন্য দীর্ঘ সময় আমাদের কারোই হাতে নেই, আমরা একটু জলদি করবো ইনশাআল্লাহ। যারা আমরা টাকা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে সরে যাব, আমরা এখানে বেশি ভিড় করবো না, একটু জলদি করবো। আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের হাতে দিয়ে আমরা দোয়া করবো, হুজুরের সাথে মুসাফা করে যাব। আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইলে এই হাত আল্লাহ তাআলা হেফাজত করবেন, কারণ ওলিরা তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহ তাআলা ভালো আচরণ করেন। আল্লাহর বন্ধুরা আল্লাহর কাছে যা চায়, বন্ধু বন্ধুর কাছে যা চায়, যেমন আল্লাহ তাআলা বন্ধু দিয়ে দেয়, আল্লাহ তার বন্ধুরা যখন আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। একটু সামনে আইয়া ধরে রাখেন তাহলে। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াহাজুরি টেকপাড়া জনাব সজল ভাই, তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। একজন মা মহিলা 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মা বোনেরা, আপনারা যারা মাঠে আছেন, আপনাদের মধ্যেও বদরি সদস্যদের মধ্যে মহিলারাও ছিল, আপনাদের ভিতরেও যারা 100-200 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, তৌফিক অনুযায়ী যারা দিবেন, আপনারা মাদ্রাসার ছাত্রীরা খালাম্মারা আলহামদুলিল্লাহ আপনাদের প্যান্ডেলে আছে, আপনারা তাদের কাছে দিয়ে দেন। খালি হাতে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করি। 100-200 যারা দিচ্ছি তারা শুধু এখানে আইসা হুজুরের সাথে সাক্ষাৎ করব, বাকিরা আমরা সকল যার যার জায়গায় বসে থাকবো। এখন ইনশাআল্লাহ হুজুর আমাদের সাথে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন, আমরা খেয়ালের সাথে ইনশাআল্লাহ বয়ান শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলের কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই জলদি করি ইনশাআল্লাহ, জলদি করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই ভাঙতি নেওয়ার জন্য চেষ্টা করব না, আমাদের সময়ও কম। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা দলে দলে আসতেছেন। দ্বীনের বুঝ যখন মানুষের অন্তরে ঢুকে যায়, সে দ্বীনের জন্য জান দিয়ে ফেলে, মাল দিয়ে ফেলে, সময় দিয়ে ফেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটি দাওয়াত দিচ্ছি, চলতি মাসের 25-26, চলতি মাসের 25-26 ঐতিহাসিক উজানের বাৎসরিক মাহফিল, ঐতিহাসিক উজানের বাৎসরিক মাহফিলে আলহামদুলিল্লাহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম, পাকিস্তানের উলামায়ে কেরাম, ভারতের দেওবন্দের উলামায়ে কেরামরা সেখানে মহামূল্যবান বয়ান নসিহত পেশ করেন। যারা পারেন একবার উজানের ময়দানে যায়েন, শুধু আর কিছু না হয় আপনি উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে একটু দাঁড়াই দেখেন, এমন কোন পাষণ্ড হৃদয় নাই তার কবরের পাশে দাঁড়াইলে যে না কান্দা সে কবরের পাশ থেকে আসতে পারে, এমন এক জিন্দা ওলি আল্লাহ উজানের জমিনে শুয়ে আছেন। যারা পারবো ইনশাআল্লাহ যাব। ভাই বাকি যারা আছি আমরা 1,000 টাকাও দেওয়ার মতো আমাদের হাতে নেই, 100-200 দেওয়ার মতো নেই, 50 টাকা, 20 টাকা, 10 টাকা এরকম আমরা যারা আছি, কি আমরা কি সবাই এই মাদ্রাসার ঋণটা, মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা কি আমরা সবাই চাই না ভাই? ইনশাআল্লাহ কি সবাই চাই না ভাই? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পকেটে হাত দিয়া, আমিও পকেটে হাত দিচ্ছি, স্টেজে যারা সবাই পকেটে হাত দেন, স্টেজে যারা আছেন সবাই পকেটে হাত দেন, আপনারাও সবাই পকেটে হাত দেন। বিসমিল্লাহ বইলা 100-200 50 10 20 যে যেরকম পারি আমরা বিসমিল্লাহ বইলা টাকাটা বের করি। স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে আপনারা মাঠে নেমে যান, স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে আপনারা মাঠে নেমে যান। আলহামদুলিল্লাহ। আপনি দিচ্ছেন পাঞ্জাবি দেন না ধরে স্টেজে যারা আছে সবাই দিতে হবে, সবাই দিতে হবে। আলহামদুলিল্লাহ। সবাই পকেটে হাত দেন যতদূর পারেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম দিচ্ছে। ধীরে ধীরে দোয়া করি আল্লাহ যেন অল্প দিনের মধ্যে যেন এই 7 লক্ষ টাকা জমিনের ঋণ আল্লাহ যেন কামাল ভাই দেওয়ার পরিশোধ করার ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। আমরা দোয়া করব, আমাদের সাধ্য অনুসারে আমরা সহযোগিতা করব। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা মাঠে নামেন, দাঁড়িয়ে নামে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছেও যাবেন, নিচে যারা আছে তাদের কাছে যাবেন। আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সকলে ইনশাআল্লাহ শরীফ হন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরকে চিনেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। এই হুজুরের মাদ্রাসায় আগামী 20 তারিখে না, জানুয়ারির 20 তারিখে মাহফিল। আনিসুর রহমান আশরাফি সাহেব আসবেন, আর ওলামায়ে কেরাম আসবেন। আশেপাশে যতগুলো মাহফিল হয় আমরা যতটুকু জানি হক্কানি ওলামায়ে কেরামদের সাথে আমরা শরীক হওয়ার চেষ্টা করব। স্বেচ্ছাসেবক ভাইরা একটু জলদি করেন, আপনারা টাকাটা রেডি রাখেন, যাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বরকত হইছে, ইসলামের ওলামায়ে কেরামরা দিবেন, আপনারা মাঠে সবাই দিবেন, পর্দার আড়ালের মা বোনেরা দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মাদ্রাসার এই 7 লক্ষ টাকার ঋণের একটা ব্যবস্থা যেন আল্লাহ গায়বীভাবে পূরণ করে দেন। আমি হুজুরের কাছে আবদার করব, হুজুরের যেন আমাদেরকে নিয়ে মন খুলে দোয়া করেন। আমরা যারা দাঁড়িয়ে আছি সকলে ইনশাআল্লাহ বসে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে 1-2 মিনিটে দু একটি কথা বলবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের সকলের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।